তো আজকে আমি আপনাদেরকে কোয়েল পাখি সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। যে আমরা এতদিন ধরে কোয়েল পাখিগুলো লালন পালন করতেছি, এতে করে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং কি কি প্রফিট কোয়েল পাখি থেকে আমরা করতে পারলাম। আদৌ কি কোয়েল পাখি লাভজনক ব্যবসা হবে নাকি হবে না? আসলেই কি কোয়েল পাখি পালন করে একটা ছোটোখাটো পরিবার চালানো সম্ভব কি সম্ভব না? আসলেই কি কোয়েল পাখি পালন করে বাড়ি গাড়ি সব কিছু করা সম্ভব কি সম্ভব না? এ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য আমি জানাবো। তো আপনারা দেখেছেন, আমরা যখন কোয়েল পাখিটা ক্রয় করি, আমরা যেহেতু নতুন উদ্যোক্তা কোয়েল পাখির ক্ষেত্রে, সেহেতু আমরা প্রথম অবস্থায় কোয়েল পাখিটা ক্রয় করেছিলাম। আমরা 25 দিন বা 30 দিন বয়সের কোয়েল পাখিটা আমরা ক্রয় করেছিলাম। তো আপনারা জানেন, আমরা 25 থেকে 30 দিন বয়সের কোয়েল পাখিটা একটু বেশি দামে ক্রয় করেছিলাম, 42 টাকা পিস। যাতে তারা বলেছিল আমাদেরকে প্রত্যেকটা কোয়েল পাখি আমাদেরকে মহিলা দেবে। প্রথমে আমরা যে সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে, আপনার কোয়েল পাখি নিয়ে আসার পরে মোটামুটি সুস্থ ছিল, তারপরে হালকা একটু ঠান্ডাজনিত সমস্যা ছিল। তো ঠান্ডাজনিত সমস্যার কারণে আমরা দিলাম হচ্ছে আপনার রেনামাইসিন এবং ডিলারজেন ভেট 5 লিটারে একটা করে প্রথম অবস্থায় দিলাম। আর ডিলারজেন দিলাম 5 লিটারে একটা, আর রেনামাইসিন দিলাম 5 লিটারে 2টা। দেওয়ার পরে আল্লাহর রহমতে ঠান্ডার যে সমস্যাটা ছিল এটা আর হয়নি, এটা কাটিয়ে উঠছে। তো এরপরে আমরা যে সমস্যার সম্মুখীন হলাম সেটা হচ্ছে পায়খানা একটু সমস্যা থাকে, পায়খানা একটু নরম হয়ে থাকে, পায়খানা একটু শক্ত স্বাভাবিক হয়। তো এইটার সমাধান খুঁজতে গিয়ে আমি যেহেতু একজন ভেটেরিনারি পল্লী চিকিৎসক বা এআই কর্মী, সেহেতু আমাদের যারা সার্জেন্ট ছিল, সার্জেন্টদের থেকে পরামর্শ নিলাম। তো তিনারা বললেন পাখিগুলোকে অবশ্যই কৃমির ডোজ করতে হবে। সেই জন্য আমরা এভিনেক্স নিয়ে এসে 2 গ্রাম 2 লিটার পানিতে আমরা মিশিয়ে 2 গ্রাম এভিনেক্স পাউডার 2 লিটার পানিতে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবং তারা খাওয়ার পরে পানিটা টান দিয়ে আমরা সাদা পানি দিয়েছিলাম। লিভার কৃমির ডোজটা দেওয়ার পরে আমরা হেপাফিট নামক একটা লিভার টনিক ব্যবহার করেছিলাম, লিটারে 1 মিলি করে। সেটা আমরা 3 থেকে 5 দিন বা 7 দিন ব্যবহার করতে পারেন আপনারা। আমরা 5 দিন ব্যবহার করেছিলাম। তো এটার ফলে হবে কি, আপনার যে কৃমির ডোজটা যেটা করালাম, এটাতে পাখির ভিতরে কৃমিটা মারা গেল। এবং এরপরে লিভার টনিক দেওয়ার ফলে কৃমির যে ক্ষত বা কৃমির যে আপনার ভিতরে যে ক্ষতি হয়েছে, ক্ষতিগুলো আপনার রিকভারি হলো লিভার টনিক দেওয়ার ফলে। তো এর পাশাপাশি তো আমাদের যে ডেইলি রুটিন হিসেবে সাজাইছিলাম আপনার জিঙ্ক, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, এগুলো চলতেছে। আর এর পাশাপাশি আমরা দিয়েছিলাম হচ্ছে আপনার ভ্যাকসিন দিয়েছিলাম হচ্ছে আরডিবি ভ্যাকসিন, অর্থাৎ রানীক্ষেতের ভ্যাকসিন একটা করাইছিলাম। তো রানীক্ষেতের ভ্যাকসিন আমাদের থেকে নিয়েছিল 120 টাকা 500 পাখির ডোজ। তো সেইটা নিয়ে এসে আমরা 5 ভাগে সেটা নিয়ে এসে আমরা পানির ভিতরে গুলিয়ে 2 লিটার পানি 5 লিটার পানিতে গুলিয়ে 3 লিটার পানি ফেলে দিয়ে 2 লিটার পানি এদেরকে খাইতে দিছিলাম, 2 থেকে 3 ঘন্টা রেখে টান দিছিলাম। তো এই হচ্ছে প্রথম অবস্থা পাখি নিয়ে এসে করণীয়। এবং প্রথম অবস্থা আমরা পাখিকে খাবার দিয়েছিলাম হচ্ছে সোনালি স্ট্যাটার, শুধু সোনালি স্ট্যাটার। পার পাখি হিসাব করে আমরা 22-23 গ্রাম বা 25 গ্রাম করে আমরা খাবার দিছিলাম। আর পাশাপাশি আমাদের জিঙ্ক চলছিল মাঝে মধ্যে। তারপরে যে বড় সমস্যাটা দেখা দিল সেটা হচ্ছে আপনাদের যে পাখিগুলো ঠোকরাঠুকরি করে, প্রচুর ঠোকরাঠুকরি করে। তো ঠোকরাঠুকরির সমাধানটা আমরা পেলাম, পাখিগুলোকে 1 ডোসের লবণ পানি দিতাম, আর 1 ডোসে হচ্ছে আপনার 5 গ্রাম লবণ 5 লিটার পানিতে দিতাম, এবং হচ্ছে আপনার জিঙ্ক দিতাম একবেলা 5 লিটার পানিতে 5 ml। এটা দিয়ে ইনশাল্লাহ মোটামুটি পাখিদের ঠোকরাঠুকরি বন্ধ হয়ে গেছে। এর পাশাপাশি আমরা বিভিন্ন শাক পাতা দিছিলাম এবং পাতা দিছিলাম, মরিচ দিছিলাম। এগুলো দেওয়ার ফলে অনেকটা কাজ করছে, ঠোকরাঠুকরি তারা এখন আর করে না সেভাবে। তো এরপরে যখন পাখিগুলো ডিমে আসতে শুরু করলো, তখন দেখি আমার পাখিগুলো ক্রয় করার সময় যেহেতু 42 টাকা করে নিছিল, সেহেতু বলেছিল মোটটি মহিলা পাখি। তো এরপরে দেখি পাখিগুলো আমার বেশিরভাগই পাখি খেলে ডাকে, পুরুষ পাখির মতন ডাকে। তো যেহেতু আমরা প্রথম অভিজ্ঞতা নাই, সেহেতু পুরুষ মহিলা চিনি না। তারপরে যখন বুঝলাম যে পুরুষ পাখিগুলো ডাকে, তখন আমরা বুঝলাম যে এগুলো হচ্ছে পুরুষ পাখি। তারপরে গায়ের রঙটা দেখে জাস্টিফাই করে আমরা শিওর হলাম হ্যাঁ এগুলো পুরুষ পাখি। তারপরে এটা আমাদের প্রথম প্রতারণার শিকার।
যেটা আমাদের 150টা পাখির ভিতরে আপনার প্রায় 35-40টার মতন পুরুষ পাখি বের হয়েছিল। তো এটা আমাদের প্রথম প্রতারণার শিকার। তো আপনারা যদি আগে ভালো করে পাখির খামার করার আগে ভালো করে জাতটা চিনবেন, কোনটা মহিলা কোনটা পুরুষ, এই জাতটা চিনবেন। না চিনে কখনোই কোয়েল পাখির খামার করতে আসবেন না, তাহলে আপনি প্রতারণার শিকার হবেন। তো এই যে একটা পাখি দেখতেছেন, এটার ভিতরে কিন্তু বাদামি কালারের ছোপটা আছে, কিন্তু হালকা, কিন্তু কালোর ছোপটা ভালোভাবে স্পষ্ট ফোটাফুটি বোঝা যাচ্ছে। তো এইটা হচ্ছে আপনার মহিলা পাখি। এটা 100-এ 100 মহিলা পাখি এবং রানিং ডিম দিচ্ছে। তো আপনারা এটা দেখেও বুঝতে পারেন, বা এইখানে একটা গুটি আছে, এটাতে চাপ দিলে পুরুষ পাখির আপনার ফেনার মতন বের হয়, আর মহিলা পাখির কিচ্ছু বের হয় না। ওখানে চাপ দিলে ডিম আসার সময় ডিম দেখতে পাবেন। যেমন এই যে আমার লোকে এখানে ঠিকতেছে ডিম আছে, এটার ডিম আছে, আজকে হয়তো ডিম দিবে এটা। তো এইভাবে আপনারা চিনবেন। না চিনে ব্যবসা করতে গেলে প্রতারণার শিকার অবশ্যই প্রতারণার শিকার হতে হবে আপনাদেরকে। তারপরে যখন আমার পাখিগুলো ডিমে আসলো, তখন আমাদের এখানে যেহেতু প্লাস্টিক নেট দিয়ে করছি, ইঁদুরের উৎপাতের একটা সম্ভাবনা বেড়ে গেল। ইঁদুর পাখিগুলো মানে নষ্ট করা শুরু করলো। তো আমরা পরে নেট দিয়ে এবং ইঁদুর মারা ওষুধপাতি দিয়ে বা ইঁদুর মারার যন্ত্র দিয়ে আমরা ইঁদুরের প্রকোপ থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছি। তো এরপরে যখন পাখিগুলো আমার ফুল ডিমে আসলো, তখন আমাদের প্রথম ডিম পাইছিলাম কিন্তু আমরা 42 দিন বয়সে। পাখিগুলোর বয়স যখন 42 দিন, তখন আমরা প্রথম ডিম পাইছিলাম। তো প্রথম দিন পাওয়ার পরে প্রায় আপনার 60 দিনের মধ্যে প্রায় ফুল প্রোডাকশনে চলে আসছে। 60 দিনের মধ্যে আমার পাখিগুলো প্রায় আপনার 90-95% মতন ডিম চলে আসছে। আপনার প্রায় এখন 95-96-97 পিস ডিম পারে। এখন বর্তমান পাখি আছে আমার 102টা মহিলা পাখি এবং 2টা পুরুষ পাখি। 102টা হচ্ছে মহিলা পাখি আছে এবং 96-97টা পিসের মতন প্রত্যেক দিন আমরা ডিম হারভেস্ট করি এখান থেকে। তো অতগুলো ধকল কাটিয়ে ওঠার পরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাচ্ছি এবং পাখিগুলোর অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে না। কারণ আমরা আগে থেকেই সতর্ক। আমরা নিয়মিত ক্যালসিয়াম, এডি এবং এই ডিমে আসার পর আমরা খাবারটা চেঞ্জ করছি। লেয়ার 1 সাথে একটু ব্রয়লার স্টার্টার সাথে একটু সোনালি স্টার্টার মিক্স করে খাওয়াই। প্লাস হচ্ছে আমরা নিয়মিত যে ডোজটা 3 দিনে হচ্ছে আপনার রাতে চালায় ক্যালসিয়াম, এডি এবং সকালে চালাই আমরা ইসেল। আর বাকি 3 দিন আমরা একদিন লিভার টনিক দিই, একদিন ঠান্ডার ডোজটা করাই, একদিন আপনার হচ্ছে সাদা পানিটা দিই। তো এইভাবে আমরা ডোজটা নিয়মিত কন্টিনিউ করতেছি। তো আল্লাহর রহমতে পাখিগুলোর পা সব কিছুই আমাদের মোটামুটি স্বাভাবিক এবং পাখিগুলোর পা দেখুন মাশাল্লাহ, এডি দেওয়ার ফলে পাখিগুলোর পাগুলো স্বাভাবিক এবং মোটা আছে। পাখিগুলোর পাগুলো এখনও চিকন হয় নাই। আর পাখিগুলো মোটামুটি ভালো একটা প্রোডাকশন বা ডিম দিচ্ছে এবং আমাদের নিয়মিত এই ডোজটা করার ফলে আমার ডিমের আকার কিন্তু সর্বোচ্চ, বাজারে যেগুলো ডিম আছে ওর থেকেও অনেক বড়, মানে সর্বোচ্চ আকারের ডিমটা আমরা পেয়ে থাকি। তো এখন যতটুকু দেখলাম আমরা যে প্রথম অবস্থায় যদি আমরা অল্প এই 150 পিস না নিয়ে প্রথম অবস্থায় যদি আমরা 2000 বা 1500 নিয়ে খামার করা শুরু করতাম, তাহলে হয়তো বড় একটা বাধার সম্মুখীন হতে পারতাম। তো আমরা যেহেতু ট্রায়াল চালাচ্ছি, ওই জন্য প্রথম অবস্থায় অল্প দিয়ে শুরু করলাম যাতে আমরা শিখতে পারি। তো এখন আল্লাহর রহমতে 2000 পাখি সামনেতে নিব। 2000 পাখি নিলেও ইনশাল্লাহ আমাদের আর সমস্যা হবে না, কারণ যেহেতু আমরা এখন পাখি চিনতে পারছি, পাখির কখন কি হয়, কখন কি ডোজ দেওয়া লাগে, সব কিছু বিস্তারিত সম্পর্কে আমরা বুঝতে পারছি। তো আশা করা যায় 1000, 2000, 5000 পাখি পালাও এখন আমার কাছে কোনো ব্যাপার হবে না। তো এখন আমরা সামনে বছর ইনশাল্লাহ 2000 পাখি নিব। তো কোয়েল পাখির ব্যবসা আপনারা কখন করবেন? এটা সিজন ছাড়া যদি ব্যবসা করেন তাহলে আপনারা অতটা প্রফিট করতে পারবেন না। আনসিজনে একটা ডিমের দাম থাকে আপনি 2 টাকা 20 পয়সা, 2 টাকা 40 পয়সা, 50 পয়সা সর্বোচ্চ। আর যদি আপনি সেপ্টেম্বর, আগস্ট বা সেপ্টেম্বরের মাঝামাঝিতে পাখিটা উঠান, অক্টোবর থেকে যদি আপনার পাখি ডিম দেওয়া শুরু করে, তাহলে আপনি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এ আপনার হচ্ছে 7 মাস। এই 7 মাস ডিম নিয়ে এপ্রিলের শেষের দিকে বা মার্চের দিকে আপনি পাখিগুলো বিক্রি করে দিতে পারেন। এই টাইমে হয় কি, আপনার শীতের সময় ডিমের চাহিদাটা ভালো থাকে, ডিমের মূল্যটা সর্বনিম্ন হলেও 3 টাকা পিস আমরা পাই। এক্ষেত্রে আমাদের পার ডিমে আপনার 1 টাকা বা 1 টাকা 20 পয়সার মতো প্রফিট বা লাভ থাকে। তো এই জন্য আমরা সিজনটাকে সামনে রেখে আমরা এই কোয়েল পাখিটা করব। আর বাকি যে 4 মাস বা 5 মাস থাকলো, এটাতে আমরা কোয়েল পাখি বা অন্য কিছু মোটা তাজা ক্ষেত্রে আমরা কাজ করতে পারি। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি আজকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম বিস্তারিত, যে আমরা কোয়েল পাখি নিয়ে কি করব বা কি করতেছি, আমাদের কোয়েল পাখির রেজাল্ট কেমন।
তো আশা করা যায় একটা কোয়েল পাখি খামার করে 1000 কোয়েল পাখি আমাদের 100টা পাখি পেলে যদি আমাদের পার ডে 990 টাকা অথবা 100 টাকার মতন থাকে, তাহলে যদি আমি 1000 পাখি পালি তাহলে সেক্ষেত্রে আমার 900 টাকা অথবা 1000 টাকা পার ডে ইনকাম হবে, প্রতিদিন ইনকাম হবে। তো 1000 টাকা দিন যদি আমি ইনকাম করতে পারি তাহলে মাসে আমার 30,000 টাকা ইনকাম। তো 30,000 টাকা যদি ইনকাম হয় সেক্ষেত্রে আপনার একটা পরিবার সচ্ছল